আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো মুরগি এবং আলু দিয়ে বিয়েবাড়ির শাহী জালি কাবাব। জালি কাবাব তৈরি করার জন্য প্রথমে আমরা বিস্কুটগুলোকে গুঁড়া করে নেব। তারপর আমরা গরম মশলা, জিরা এবং শুকনা মরিচকে একসাথে টেলে গুঁড়া করে নেব। এটা কিন্তু কাবাবের জন্য খুবই প্রয়োজনীয়। তারপর আমরা 2 কেজি আলুকে সিদ্ধ করে ভালোভাবে মেখে নেব, যাতে আলুটা একদম নরম হয়ে যায়। তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 2 কেজি পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস। মাংসটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, যাতে মাংসটাও ভালোভাবে আলুর সাথে মিশে যায়। তো মুরগির মাংসটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 5 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়ার পর দিয়ে দেবো হচ্ছে 3 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে যে মশলাগুলো একসাথে আমরা টেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেই মশলাগুলো 5 চা চামচ পরিমাণ। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 3 চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিয়ে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো 2 কেজি মুরগির মাংস এবং 2 কেজি আলু দিয়ে কিন্তু এখানে আমাদের 100টা জালি কাবাব তৈরি হবে। আপনারা যদি বড় বড় তৈরি করেন তাহলে আরও কম হবে। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখানে আমরা 20 থেকে 25টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি দিতে পারেন। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 5 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে বিস্কুটের গুঁড়া। আমরা এখানে হাফ কাপ পরিমাণে বিস্কুটের গুঁড়া দিয়ে দেব। তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর আমরা এতে আবারও দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে ডিম। আপনাদের মাখাটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আপনারা সামান্য পরিমাণে ডিম দিবেন। আর যদি মাখাটা নরম হয় তাহলে ডিম দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে পুরাটাকে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা হাতে একটু ঘি নিয়ে নেব। তারপর আমরা হাতের সাহায্যে কাবাবগুলো তৈরি করে নেব। আমরা প্রথম কিছুটা ডো নিয়ে হাতে একটু গোল করে নেব, একটা বল তৈরি করে নেব। তারপর হাত দিয়ে চাপ দিয়ে কাবাবটা তৈরি করে নেব। তো আমরা এভাবেই সবগুলো ডো থেকে কাবাব তৈরি করে নেব। তো আমাদের 2 কেজি মুরগি এবং 2 কেজি আলু দিয়ে প্রায় 100টার মতো কাবাব হবে। তো এইভাবে আমরা সবগুলো কাবাব তৈরি করে নেব। তারপর আমরা একটা বাটিতে 3টা ডিম নিয়ে নেব এবং তাতে দিয়ে দেবো হচ্ছে লবণ। লবণ দিয়ে আমরা ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে বেশি ফেটানো যাবে না, শুধু আমরা একটু মিশিয়ে নেব। তারপর আমরা কাবাবগুলোকে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের কিন্তু মোটমাট প্রায় 10টা ডিম প্রয়োজন হবে, কিন্তু আমরা অল্প অল্প করে ডিম ফেটিয়ে নেব। তো বিস্কুটের গুঁড়ায় কাবাবটা মাখানোর পর আমরা একে ডিমে চুবিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে ডিমে চুবানো হয়ে গেলে আমরা এটাকে গরম তেলে দিয়ে দেব। অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে, না হলে কিন্তু কাবাবটা সুন্দর হবে না। তো আমরা তেলে দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কাবাবটাকে ভালোভাবে ভেজে নেব। আর কাবাবটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাবাবটাকে কোনো রকমের নাড়াচাড়া দেব না। কিছুক্ষণ পর কিছুটা ভাজা হয়ে আসলে আমরা কাবাবটাকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বিস্কিট গুঁড়া মেখে কাবাবটাকে ডিপে রেখে দিতে পারেন। পরে যে কোনো সময় কিন্তু নামিয়ে ভেজে খেতে পারেন। তো দেখুন আমরা খুব ভালোভাবে উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তো দেখুন কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা কাবাবগুলোকে উঠিয়ে পরিবেশন করব। তো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।